পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময়ের ভিডিও থাম্বনেইল আপনারা দেখেছেন, ঠিক দেখেছেন। এই বিষয়ে আমার সাথে অনেকেই কমেন্টে যোগাযোগ করেছেন, অনেকে অফলাইনে ফোন দিয়েছেন যে গুরুজি, আমরা এরকম ভয়ঙ্কর সংকটে বা বিপদে আছি, এই বিপদ থেকে আমরা খুব সহজে মুক্তি পেতে পারি কিভাবে, সে বিষয়ে আমাদেরকে একটি ভিডিওতে আলোচনা করুন। আজকে সে বিষয়ে আলোচনা করতে আসলাম। আর একটি কথা মাঝে বলি, দেখেন অনেকেই তো অনেক কিছু বলে থাকেন বা চেয়ে থাকেন, গুরুজি এ বিষয়ে আলোচনা করেন, এই মন্ত্র দেন বা এরকম প্রক্রিয়া আছে সেগুলি দেন। প্রকৃত বিষয় কি? প্রকৃত বিষয় হলো একদিন মনে করেন অনেকজনে অনেকটা দাবি করে বসেন, অনেকটা জিনিস চেয়ে বসেন, কিন্তু একসাথে সব জিনিসগুলি তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই প্রতিদিন ওই হিসাবটা আমি ক্লিয়ার রেখে ওই ভিডিওগুলি একটার পরে একটা কিন্তু আমি দিতে থাকি আপনাদেরকে। তো যারা যে ধরনের ভিডিও চেয়েছেন ইতিপূর্বে, আপনারা অপেক্ষায় থাকেন, আপনাদের ভিডিও আপনারা সময় মতো পেয়ে যাবেন। একটু সময় আমাকে দিতে হবে, কারণ আমার তো প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দিতে হয়, তাই না? কিন্তু আর আমি আপনাদের সাথে অনেকের কাছে বিশেষভাবে অনুরোধও করেছি, অনেক সময় জোর হাতও করেছি। কেন জানেন? যে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ওখানে গিয়ে ভয়েস দিবেন। আমি ভয়েস আপনাদের শুনে আমি রিপ্লাই দিব। আমি প্রত্যেকের ভয়েসের উত্তর দিয়ে থাকি, প্রত্যেকটা মানুষের ভয়েসের আমি উত্তর দিয়ে থাকি, প্রত্যেকটা মানুষের কমেন্টের আমি জবাব দিয়ে থাকি, সেটা আপনারা জানেন। কিন্তু তারপরেও অনেক ভাই বা বোনেরা যারাই হোক, অনেকে আছেন আপনারা আমাকে অফলাইনে ফোন দিতে দিতে একবারে বিতৃষ্ণা করে ফেলেন। আপনাদের কাছে হাত জোর করার পরেও আপনারা কিন্তু আমাকে বিতৃষ্ণা করে ফেলেন। আমার কোনো রেসিস্ট্যান্ট নেই, আমি আপনাদের সাথে সরাসরি সবসময় কথা বলি। কিন্তু আপনারা যদি এভাবে আমাকে ডিস্টার্ব করেন, আমাকে একবারে মানে বিতৃষ্ণা করে ফেলেন, আমি এরপর থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া বন্ধ করে দিব। কারণ খুব কষ্ট হয় আমার, জানেন তো। আপনাদের সাথে কথা বলতে হয় এরকম প্রতিনিয়ত। অনেক লোক অনেকের কষ্ট দুঃখ নিয়ে কথাবার্তা বলেন, আলোচনা করেন। যতটুকু বলার তার সাথে ততটুকু কথা বলার চেষ্টা করি আমি। তো ভয়েসে আপনারা কথা বলবেন আমার সাথে, ভয়েস দিবেন, আমি রিপ্লাই দেব, ঠিক আছে? এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ করলাম আবারও। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই মূল আলোচনায় চলে যাই। অনেক কথা বলে ফেলছি, মনে কেউ কষ্ট নিয়েন না। আপনাদের জন্য তো আমি আছি। আমি তো বলি যে আপনাদের যা চাইন আপনারা সব আমি দিব। একটু ধৈর্য ধরে আপনারা খালি আমার সাথে থেকে কথাগুলি শুনে কাজ করবেন। তো দেখেন, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল, আমি সব সময় বলি। কারণ আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ একই চ্যানেলে থেকে যদি আপনি সব ধরনের ভিডিও পেয়ে যান আপনার হাতের কাছে, এক জায়গা থেকে যদি সব শিক্ষা আপনার পান, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, তাই না? আজকে একটা চ্যানেলে, আর একটা চ্যানেলে কালকে, আর একটা চ্যানেলে পরের দিন, এভাবে দৌড়দৌড়ি করে কিছু শেখা যায় না। কেন যায় না জানেন? কে আসল কে নকল বর্তমান সমাজে চেনা যায় না। সবাইকে দেখতে খুব ফুলের মতো পবিত্র দেখা যায়, তাই না? ভাষা শুনে বোঝা যায় সব মিষ্টি ভাষা, এরকম ভালো মানুষ, ভদ্র মানুষ আর হতে পারে না। কিন্তু তার সাথে কার্যক্রম করার পরে বোঝা যাচ্ছে যে সে কে, তার আসল পরিচয় কি, তার সামনের রূপটা কি, তার ভিতরের রূপ কি। বুঝতে পেরেছেন তো আপনারা? আমি কারো গীবত করতে আসিনি। আমি শুধু আমার দর্শক যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আপনাদেরকে বলছি আপনারা সতর্ক হয়ে থাকবেন। খবরদার কোনো ধোঁকাবাজের পাল্লায় আপনারা পড়বেন না। অনেকেই ইতিপূর্বে ফোন দিয়েছেন, গুরুজি
আমি এরকম ধোঁকা খেয়েছি, আমি সেরকম ধোঁকা খেয়েছি, কেউ বলেন আমি আপনার কাছে শিখতে চাই, আমি এরকম শিক্ষা করার জন্য অনেক জায়গায় টাকা জমা দিয়েছি, ধরা খেয়েছি, আমাকে কিছু শিক্ষা দেয়নি, এখন ফোন ধরে না। অনেকে বলেছেন আমি বই কিনতে চেয়েছিলাম, সে বইয়ের জন্য আমি টাকা দিয়েছি, এখন আমার ফোন আর রিসিভ করে না। এখন আমি কি করব বলেন? এই সমস্ত বিষয়ে আমি বলতে পারি না। তো আমার কাছে একটি কিতাব আছে, আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে এই কিতাবটি হলো শিব শক্তি। এই কিতাবটি আমি প্রস্তুত করেছি বাবা ভোলানাথের কৃপায়। সেই কিতাবটি যদি আপনার কারো প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তবে একটা কথা বলতে পারি, আমি সব সময় নিয়ম একইভাবে বলে থাকি। আমি কিতাবের যে হাদিয়ে নিয়ে থাকি সেই 3-এর 1 অংশ আমার কাছে আপনি পৌঁছে দিবেন, আমি কিতাব আপনার কাছে পৌঁছে দিব, তারপরে বাকি 2 অংশ আপনি সেখান থেকে দিয়ে নেবেন। ঠিক আছে? এটা আমি সব সময় প্রত্যেকটা মানুষের জন্য একই নিয়মে বলে থাকি। আমি টাকা সব দিয়ে দিতে হবে আমাকে, সেটা প্রয়োজন না, সেটা আমি বলি না কাউকে। ঠিক আছে? তো যাই হোক, সেগুলা আর কথা বাড়াবো না। তো যারা আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, ভালো কিছু শিখতে চান, যাতে আপনি উপকারিত হতে পারেন, মানুষের উপকার করবেন, মানব কল্যাণে আপনি কাজ করবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে এরকম পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের যে মেইন আলোচনা সেটি হলো মা কালীর একটি পাওয়ারফুল যন্ত্রম। এই কালী মায়ের পাওয়ারফুল যন্ত্রমটি আমি আজকে আপনাদের সামনে তুলে দিতাম না। এটি আমার স্পেশাল, আমার কি বলবো, গুরুর দানীয় সম্পদ। দিতে খুব কষ্ট হয়, কারণ সব জিনিস ইউটিউব চ্যানেলে দেওয়া যায় না। তো তারপরেও আমি এই সম্পদ আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। মাঝে মাঝে আমি এই জিনিসগুলো দিয়ে থাকি। দেখেন, এগুলো খুব প্রাইভেট, গুপ্ত জিনিস, এগুলো গুচ্ছ গোপন যেটাই বলেন না কেন, এরকম মানুষ দেয় না। মুখে বলে একটা, কাজে করে আর একটা। আজকের যে যন্ত্রটি নিয়ে হাজির হয়েছি, এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, আপনি সব ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, শত্রুর হাত থেকে মুক্তি পেয়ে যাবেন, ভূত প্রেত পিশাচ যা কিছু আছে তাদের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। যত বড় শত্রু হোক, ভয়ঙ্কর হোক, আপনার কিছু করতে পারবে না। মানুষের কাছে আপনি জনপ্রিয় হবেন, সকল মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে দেখবে, আপনাকে ভালোবাসবে। এই যন্ত্রটি এরকম একটি কাজ করে, এই যন্ত্রম এভরিথিং আমার বলা নিয়ম মতো যদি আপনি প্রয়োগ করতে পারেন, এমন কোনো কাজ নেই আপনি পাবেন না। তবে একটা কথা মনে রাখবেন, এই যন্ত্রটি দিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে সৎ। কেমন সৎ উদ্দেশ্য জানেন? আপনার নিজেকে ভালো হতে হবে। আপনার মনের মধ্যে 2 নম্বর এবং দুষ্টমি, শয়তানি, আপনার মনের মধ্যে হিংসুটে, আপনার মনের ভিতরে অনেকটা দোষ, এই দোষগুলো দূর করতে হবে। এগুলি রাখতে পারবেন না আপনি, এগুলি আপনার ভিতর থেকে দূর করে বেড়ে ফেলে দিতে হবে। তাহলেই আপনি একজন পবিত্র আত্মার অধিকারী হতে পারেন, ভালো মানুষ হতে পারেন। আপনার মাধ্যম দিয়ে মানুষের উপকার হবে, মানুষ আপনাকে ভালোবাসবে। পৃথিবীর আইন আদালত যে কোনো জায়গায় আপনি যাবেন, ভূত প্রেত পিশাচ যেখানে যা কিছু হোক না কেন, সবাই আপনাকে সম্মান করবে। এই যন্ত্রটি, এখন যন্ত্রটি কোথায় এখনো দেখেননি, সর্বপ্রথম এই যন্ত্রটি দেখবেন, তারপর আমি প্রয়োগ বিধি বলে দিচ্ছি। চলেন যন্ত্রটি একবার দেখে আসি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি দেখেছেন। এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, একবারে স্যাম্পল সোজাভাবে প্রয়োজন হবে, সোজাভাবে প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবো গুরুজি বলে দিচ্ছি। আপনি এটি প্রয়োগ করতে হলে সর্বপ্রথম যেটি প্রস্তুত করবেন, ভোজ্যপত্র। আপনি এমন ভোজ্যপত্র প্রস্তুত করবেন, ছেঁড়া ফাটা ফুটো থাকতে পারবেন না, একবারে ফ্রেশ ভোজ্যপত্র। দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন ভোজ্যপত্র। তো ছেঁড়া ফুটো সারা ভোজ্যপত্র আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই যন্ত্রটি অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন সেটি খুব সুন্দরভাবে শুনে নেবেন, কোনো ঝামেলা নেই। আপনি শুধু মেশকো জাফরান কালি দর্শকর্মা দোকানে কিনতে পাওয়া যায়। তো একটা কথা মনে রাখবেন,
2 নম্বর কালি হলে কিন্তু চলবে না, অরিজিনাল মেশকো জাফরান কালি হতে হবে। এই কালি দিয়ে, কারণ এখন কালির ভিতরে অনেকটা রং মিশিয়ে বিক্রি করা হয়, অনেকটা সিটিং বাস বাটপারে ভরে গেছে, ঠিক আছে, যার কারণে কার্যক্রম মানুষের হয় না। তো অরিজিনাল কালি পেতে হলে আপনার জাফরানের পাপড়ি আলাদা কিনতে হবে। জাফরান একটি পাপড়ি, এগুলো ফুলের পাপড়ি। জাফরান আপনি বললে যে আমাকে শুকনো জাফরান দেন, সে শুকনো জাফরান দোকানে আপনাকে দিবে। জাফরান দেখেন একটা খাবার জাফরান, যেটা বাবরচি যারা তারা পাক করে তার সাথে ব্যবহার করা একটা জাফরান, এটা আপনার হবে না। আপনার বলতে হবে কি জানেন, কবচ লেখার যে জাফরান, সে জাফরান পাপড়ি, সেটা আপনি দর্শকর্মা দোকানে আপনি পাবেন, তাদের কাছে চাইলে জাফরান আলাদা কিনবেন, ঠিক আছে। এরপর তার সাথে গোলাপ জল মিশ্রণ করতে হবে, আম্বর মিশ্রণ করতে হবে, ঠিক আছে, মিশ্রণ করতে হবে। ওখানে চাইলেই আপনি পেয়ে যাবেন, আলাদা আলাদা সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, আর যদি বিশ্বাস্ত লোক থাকে তার কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কালি দিয়ে খুব সুন্দরভাবে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন, ঠিক আছে, খুব সুন্দরভাবে যন্ত্রটি অঙ্কন করবেন। যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে, এরপরে কি করবেন, আপনার আসনের আপনি নিয়ে যাবেন। আপনার আসন যদি ঘরে থাকে, সেই আসনে অবশ্যই মা কালীর একটি ফটো আছে, বা যদি না থাকে আপনি একটি মন্দিরে যাবেন, নিয়ে একটি মন্দিরে যাবেন আপনি অঙ্কন করে নিয়ে। মন্দিরে যদি আপনি ব্রাহ্মণের কাছে দিবেন, ওখানে যে পূজা পাঠ করে যে ব্রাহ্মণ আছেন ওনার কাছে দিবেন, যে আপনি এই যন্ত্রটি মায়ের চরণে একবার ঠেকিয়ে দেন, আর মায়ের কাছে আশীর্বাদ এনে আমাকে যন্ত্রটি দেন। তো উনি যখন আপনার কাছ থেকে যন্ত্রটি আপনি দিবেন, উনি নিবে, উনি নিয়ে মায়ের চরণে স্পর্শ করাবে, এবং উনি মায়ের কাছে কিছু প্রার্থনা করবেন। আপনি বলবেন যে মায়ের কাছে কিছু প্রার্থনা কর, আপনিও করবেন, উনি একা করলে হবে না। উনি যখন যন্ত্রটি মায়ের পায়ে ঠেকিয়ে দিবে, মায়ের কাছে উনি যখন প্রার্থনা করবে, তখন আপনিও প্রার্থনার মতো উনি যখন বলবে, আপনি শুধু পিছনে বসে প্রার্থনা জোর হাত করে মায়ের কাছে এই একটি সংকল্প করবেন যে মা, আমি এই যন্ত্রটির উছিলায় যেন, তোমার এই যন্ত্রটির উছিলায় যেন আমার সকল বিপদ থেকে মুক্তি পাই, সকল শত্রুদের হাত থেকে মুক্তি পাই, সকল বালা মুসিবত রোগ ব্যাধি যা কিছু আছে সব কিছু থেকে যাতে মুক্তি পাই, ভূত প্রেত পিশাচ যা কিছু আছে সকলের কাছ থেকে যেন আমি মুক্তি পেয়ে খুব ভালোভাবে শান্তিতে জীবনযাপন করতে পারি, সেই আকাঙ্ক্ষা মনে রেখে সংকল্প করবেন আপনি। করে ওই যে গোসাই বসবে ওনার পিছনে আপনি বসবেন, বা যেখানে বসেন দূরত্ব বসবেন, বসে আপনি এই সংকল্পটি করবেন, ঠিক আছে। এরপরে ওই গোসাইকে আপনি কিছু দক্ষিণা দিবেন। আপনি যখন যন্ত্রটি ওনার হাতে দিবেন, তখন ওইটার সাথে কিছু দক্ষিণা দিবেন। সে দক্ষিণাটা মায়ের চরণে দিবে, এটার সাথে দিবেন যেটা মায়ের চরণে দিবেন দক্ষিণা, আর কিছু দক্ষিণা ওই গোসাই যিনি কার্যক্রম করবেন ওনাকে আপনার আলাদা করে দিতে হবে, ঠিক আছে। দুইটা ওনা প্রথম যেটা দেবেন সেটা মনে করেন আপনি দিলেন মায়ের চরণে দেওয়ার জন্য, দ্বিতীয়বার যখন উনি বেরিয়ে আসবে তারপর ওনাকে কিছু দিবেন যেটা আপনি রাখেন, ঠিক আছে। ওনাকে সন্তুষ্ট করতেই হবে কিন্তু আপনার, উনি সন্তুষ্ট হলে ওনার আশীর্বাদের অনেক মূল্য, ঠিক আছে। এরপরে যন্ত্রটি আপনি নিয়ে এসে এই যন্ত্রটি আর প্রাণ প্রতিষ্ঠা আলাদাভাবে করার কোনো প্রয়োজন নেই, আপনার যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এই যন্ত্রটি সুন্দর করে বেঁধে 3টা ভাঁজ করবেন, প্রথম বাঁধবেন এখানে, পরে মাঝে, পরে এই মাথায়, 2 মাথায়, 3 মাথায় লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো দিয়ে বেঁধে রূপার মাদুলি অথবা ত্রিধাতুর মাদুলিতে ভরে কাঁচা মোম ধারা মুখ বন্ধ করে, পুরুষ হলে ডান হাতে অথবা গলায়, মহিলাদের বাম হাতে অথবা গলায়, কোমরে ধারণ করবেন না এই কবচ। এই কবচটি ধারণ করলে এই যে বললাম আপনাকে, এই সমস্ত সব ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সব ধরনের বালা মুসিবত। আপনাকে যদি কোনো তন্ত্র কিরিয়ে জাদু কেউ করে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চ্যালেঞ্জ করে বললাম আমি, করে দেখুন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব, নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনাদের কি প্রয়োজন কমেন্টে লিখবেন, সময় মতো রিপ্লাই দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।